কৌশলী সিআরপি হামলার মুখে পিছু হটলেও ফের ঘটনাস্থলে ভাঙা গাড়ি আনতে বিশাল বাহিনী। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। আমরা দেখলাম হামলার মুখে কিন্তু পিছু হটেছিল ঘটনা সিআরপি, কিন্তু আবারও সেখানে পৌঁছে গিয়েছে বিশাল বাহিনী। ঠিক কোন কারণ? দেখো, কারণটা হচ্ছে যে পরপর তারা গাড়িতে করে গেছিল, সেই গাড়ি যে একে একে ভাঙচুর হচ্ছে, শেখ শাহজাহান অনুগামীদের হামলায় যে ভাঙচুর হচ্ছে, একেবারে কাঁচহীন অর্থাৎ দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলো যেখানে পড়েছিল, প্রায় ঘন্টা 7 ধরে সেখানে পড়েছিল। তারপরেই পুলিশ সেখানে গিয়ে আবার সেই গাড়িগুলো একে একে উদ্ধার করে নিয়েছে। এখনো পর্যন্ত যে সরবেরিয়া যে মার্কেট রয়েছে, যে শেখ শাহজাহান মার্কেট, সেই মার্কেটের সামনে দুটো গাড়ি এখনো পর্যন্ত নিয়ে আসা হয়েছে। বেশ কিছু গাড়ি এখনো পর্যন্ত সেই ঘটনাস্থল রয়েছে, ফলে এতটা এখানে একটা উত্তেজিত ভাব রয়েছে যে কোন রকম ভাবে সংবাদ মাধ্যম যে ছবি করবে, সেই ছবি করার মতন কোনো পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে এখানে নেই। ফলে দুটো গাড়ি বার করে নিয়ে গেলেও এখনো কিন্তু বেশ কয়েকটি গাড়ি সেখানে রয়েছে। ফলে সব মিলিয়ে প্রায় 5 থেকে 7 ঘন্টা পরে সেখান থেকে পরপর যে গাড়িগুলো সেখানে পড়েছিল, সেই গাড়িগুলোকে উদ্ধার করে নিয়ে এসছে। ফলে ইডি আধিকারিকরা তার আগেই তো সেখান থেকে প্রাণ ভয়ে সেখান থেকে পালিয়েছে। ফলে তারা রক্তাক্ত অবস্থা সেখান থেকে অটোয় করে নিয়ে মিনাখা গ্রামীণ হাসপাতাল চিকিৎসাধীন, সেখানে চিকিৎসা চলছে, এবং যে গাড়িগুলো পড়েছিল সেই গাড়িগুলো কিন্তু একে একে সেখান থেকে উদ্ধার করছে পুলিশ প্রশাসন। যে ছবি আপনাদের দেখাচ্ছি, হামলায় কৌশলী সিআরপি যখন হামলা চলে সেই সময় কিন্তু পিছু হটেছিল সিআরপি, কিন্তু আবারও সেখানে পৌঁছে গিয়েছে সিআরপি। ভাঙা গাড়ি ফেরত আনতে বিশাল বাহিনী সেখানে পৌঁছে যায়। দেখাচ্ছি সেই ছবি। ইতিমধ্যে দুটি গাড়িকে নিয়ে যাওয়া হয়েছে। সিআরপিএফ এর জওয়ানরা সিআরপি এর বিশাল বাহিনী সেখানে পৌঁছে যায়। আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউল, যে ছবি আমরা দেখছি, বিশাল বাহিনী সেখানে পৌঁছে গিয়েছিল। ঠিক কতজন বাহিনী, ঠিক কি বৃত্তান্ত, পুরো বিষয়টি আরো একবার তোমার থেকে জানতে চাইবো। তো সকালের দিকেই যেটা খবর ছিল যে প্রায় 15 থেকে 16 জন সিআরপিএফ আধিকারিকরা কিন্তু এই ইডি আধিকারিকদের সঙ্গে তারা কিন্তু গেছিলেন। ফলে পরবর্তীকালে যখন হামলা হয় তখন তারা পিছু হটে, এবং সেখান থেকে সরবেরিয়া যেখানে হামলা হয়েছিল সেখান থেকে প্রায় 18 কিলোমিটার দূরে মিনাখা একেবারে প্রশাসনিক ভবন যে রয়েছে, অর্থাৎ বিডিও অফিস রয়েছে, সেখানে গিয়ে কিন্তু তারা আশ্রয় নেয়। অর্থাৎ এই যে 16 কিলোমিটারের মধ্যে তাদের নিরাপত্তা অভাব বোধ করছিল, তাদের উপরেও হামলা হতে পারে। ফলে সেখান থেকে সরবেরিয়া থেকে প্রায় না হলেও 18 কিলোমিটার দূরে যে মিনাখা প্রশাসনিক অর্থাৎ বিডিও অফিস রয়েছে, সেখানে গিয়ে আশ্রয় নিয়েছিল। তারপর থেকে আরো একে একে সেখান থেকে কলকাতার দিক থেকে আরো সেন্ট্রাল ফোর্স কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু আসে। সব মিলিয়ে প্রায় 50 থেকে 60 জন কেন্দ্রীয় বাহিনী আসে। তারপরেই কিন্তু তারা এলাকায় ঢোকার জন্য যে চিন্তা, এখনো পর্যন্ত এই সরবেরিয়া মার্কেটেই কিন্তু তারা অবস্থান করছেন। ফলে যে কোনো মুহূর্তে হয়তো এই যে শেখ শাহজাহানের বাড়ি রয়েছে সেদিকে মুভমেন্ট করতে পারে এমন খবর। ফলে যেভাবে একদিকে সিআরপিএফ জওয়ানের সংখ্যা বাড়াচ্ছে, অন্যদিকে এই যে শেখ শাহজাহান মার্কেট রয়েছেন, বিশাল মার্কেট, সেই মার্কেটেও কিন্তু শেখ শাহজাহানের অনুগামীদের সংখ্যাও কিন্তু হু করে বাড়ছে। এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, প্রায় না হলেও 400 থেকে 500 অনুগামী এই মার্কেটের মধ্যেই রয়েছে। ফলে এই সরবেরিয়ার যে মার্কেট রয়েছে সেই মার্কেট পুরোপুরি শুনশান একদিকে, ফলে সমস্ত দোকানপাট বন্ধ করে রাখা হয়েছে সকাল থেকেই। অন্যদিকে কিন্তু এই যে মার্কেটের মধ্যে, সেখানে কিন্তু শেখ শাহজাহানের অনুগামীরা প্রচুর পরিমাণে সেখানে ভিড় জমিয়েছেন। ফলে যে কোনো সময় হাতের বাইরে যেতে পারে। তাদের একটাই দাবি, শেখ শাহজাহানকে কেন ডাকা হচ্ছে, শেখ শাহজাহান কি এমন অন্যায় করেছে, এই দাবি কিন্তু তারা বারবার করছে। শেখ শাহজাহান হচ্ছে এলাকার সন্দেশকালী, এলাকার ভগবানের সঙ্গে তুলনা করছেন এলাকার মানুষজন। সে মানুষের পাশে থাকে, বিপদে থাকে, শুধুমাত্র বিজেপির ইন্ধনে তাকে এই ইডি আধিকারিকরা তার বাড়িতে এলেন, এমনটাও কিন্তু তার অভিযোগ করছে। ফলে সব মিলিয়ে যত সময় যাচ্ছে ততও কিন্তু একদিকে সিআরপিএফ জওয়ানরাও বাড়ছে, অন্যদিকে এই শেখ শাহজাহানের অনুগামীদের সংখ্যাও কিন্তু বাড়ছে হু করে সরবেরিয়া এই যে শেখ শাহজাহান মার্কেট রয়েছে সেই মার্কেটের মধ্যে। বেশ জিয়াউল, আমরা শুনলাম তোমার থেকে, যেমনটা আমাদের প্রতিনিধি বলল যে সেখানে কিন্তু ইতিমধ্যেই আরো, অর্থাৎ শেখ শাহজাহান তার যারা অনুগামী তাদের ভিড় সেখানে আরো বাড়ছে, এবং অপরদিকে ভাঙা গাড়ি ফেরত আনতে বিশাল পুলিশ বাহিনী, বিশাল সিআরপিএফ বাহিনী সেখানে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই দুটি গাড়িকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা আবারও যাব প্রতিনিধি জিয়াউলের কাছে। জিয়াউল, তুমি যেমনটা বলছিলে, আমরা দেখতে পাচ্ছিও সেই ছবি যেখানে গাড়িগুলিকে একের পর এক গাড়িগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে, এবং তুমি যেমনটা বলছিলে যে যেখানে ঘটনাস্থল সেখানে তৃণমূল নেতার অনুগামীদের সংখ্যা আরো বাড়ছে।
ফলে দেখো একদমই বাড়ছে, কিন্তু সেখানে যে সংবাদ মাধ্যম যে তাদের সঙ্গে কথা বলবেন, কি সমস্যা সেটা জানার জন্য চেষ্টা করবেন, কিন্তু তারা কোনো কথা বলতে ক্যামেরার সামনে কোনো কথা তারা বলবেন না। কিন্তু তারা এমনি কথা বলছেন, তাদের একটাই দাবি শেখ শাহজাহান কিন্তু এই সন্দেশখালী, তিনি সন্দেশখালী তার বাড়িতেই রয়েছেন, সারবেরিয়ার বাড়িতেই রয়েছেন, এবং শেখ শাহজাহানকে এখান থেকে নিয়ে যাওয়ার মতন ইডি আধিকারিক বা সেন্ট্রাল ফোর্সের তেমন কোনো ক্ষমতা নেই। অর্থাৎ তারা শেখ শাহজাহান বাড়িতেই রয়েছেন, যত ক্ষমতা থাকে ইডি আধিকারিক সেন্ট্রাল ফোর্সে তারা আসুক, কিন্তু এখান থেকে তাকে নিয়ে যেতে পারবেন না, এই ধরনের চ্যালেঞ্জ কিন্তু তারা করছেন। কিন্তু সবটাই ক্যামেরার বাইরে, অর্থাৎ ক্যামেরার সামনে এই ধরনের কোনো মন্তব্য তারা করতে চাইছে না। ফলে তার জন্য যেহেতু শেখ শাহজাহানকে নিয়ে যেতে পারে, যেহেতু সেন্ট্রাল ফোর্সের সংখ্যা বাড়ছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সংখ্যা বাড়ছে, সেই জন্য তাদের সংখ্যাও কিন্তু, যে তারা অনুগামী, তাদের সংখ্যাও কিন্তু হু হু করে বাড়ছে। অর্থাৎ তারা হয়তো ভাবছেন যে এই মুহূর্তে শেখ শাহজাহানের বাড়িতে যাবেন, সেখান থেকে তাকে তুলে নিয়ে যাবেন বা তল্লাশি তাকে জিজ্ঞাসাবাদ করবেন, এই যেমন এটা যেমন তারা ভাবছেন, অন্যদিকে তাদের সংখ্যাও কিন্তু হু হু করে বাড়ছে যে কোনো কারণেই কোনো সমস্যা, কোনোভাবেই এই শেখ শাহজাহানকে সন্দেশখালীর মাটি থেকে ইডি আধিকারিকরা যেমন জিজ্ঞাসাবাদ করতে পারবেন এবং সেন্ট্রাল ফোর্স তারাও কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারবেন না, এই আশঙ্কাও তারা করছেন। ফলে তার জন্যই যত সময় যাচ্ছে ততই কিন্তু এই যে সরবেরিয়া যে শেখ শাহজাহানের মার্কেট রয়েছে, সেই মার্কেটের মধ্যে কিন্তু প্রচুর অনুগামী সংখ্যা যত সময় যাচ্ছে ততই কিন্তু হু হু করে বাড়ছে।